নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব একাদশীতে কি কি খাওয়া যায়, কি কি খাওয়া নিষিদ্ধ, একাদশী পালন করলে কি হয়, না করলেই বা কি পাপ হয়। বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায়। একাদশীতে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষিদ্ধ করা হয়েছে। 1. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। 2. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট, বেকারির রুটি, হলডেক্স জাতীয় ইত্যাদি। 3. জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। 4. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মসুরি, মাসকলাই, খেসারি, ছোলা, আরোহর, ফেনল, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। 5. সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি, নেশা গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এইসব গ্রহণ না করাটাই ভালো। একাদশীর মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবন এর সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশীর পালন। একাদশী তিথির পরের দিন উপবাস ব্রত ভাঙ্গার পর নিয়ম একাদশী পালনের, অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্তভাবে দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিন যতটুক সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিছু বিষয়গুলো পূর্তি দৃষ্টি বাঞ্ছনীয়, যেমন একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া। সকালে উঠে শুধু মুখ কুলি স্নান করতে হয়। একাদশীর সময় সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময়কালেও
রক্তক্ষরণ হয়ে থাকে। তাই আগের দিন দাঁত ব্রাশ করাই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তদের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়নে সরিষার তেল তিল থাকতে পারে যা বর্জনীয়। একাদশীতে শরীরের প্রসাধনের ব্যবহার নিষিদ্ধ। তেল, সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। সকল প্রকার কুকর্ম, ছেদ, চুল, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ। একাদশী না থাকলে কি করব তাও জেনে নেই। একাদশী না থাকাকালীন আমরা যে খাবার গ্রহণ করব অর্থাৎ খাদ্যশস্য গ্রহণ করব তা আমরা খাবো না, তা খাবার নয়, পাপ ভক্ষণ করব। কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো: 1. মাতৃহত্যা পাপ, 2. পিতৃহত্যা পাপ, 3. ব্রহ্মহত্যা পাপ, 4. গুরুহত্যা পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করব। ভেবে দেখতে হবে যে পাপ কাজ আমি করিনি, সেই পাপ কাজের ভাগীদার আমাকে হতে হবে। যদি আমরা একাদশীর সময় খাদ্যশস্য গ্রহণ করি আর ঠিক তেমনই নিজে খেলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালেও সেরকমই পাপ হবে। তাই একজন সনাতনী হিসেবে আমাদের একাদশী থাকা উচিত না অনুচিত তা আপনারা নিজেরাই বিচার করে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, নিজে জানুন, অন্যকে জানান। রাধে রাধে।